বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ভূগোল ও পরিবেশ। এই সাবজেক্টের সাজেশন আমি প্রতিদিন আপলোড দিচ্ছি। ধারাবাহিকভাবে 7টি পর্ব আপলোড দেওয়া হয়ে গেছে। আজকে 8ম পর্ব এবং অধ্যায় 8, যে অধ্যায়টার নাম হচ্ছে মানব বসতি। এই অধ্যায় থেকে আমি যথারীতি 5টা প্রশ্ন নিয়ে এসেছি। এই 5টা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে গাইড বইয়ের মধ্যে যত প্রশ্ন আছে বিগত বোর্ডের সব প্রশ্নের উত্তর করা সম্ভব হবে। তো আপনি কীভাবে এইগুলার উত্তর করবেন, আপনাদের প্রতি টিপস থাকবে বা পরামর্শ থাকবে আমার, আপনার যে বোর্ডের যে বইটা রয়েছে সেই বইটা আপনি আপনার সামনে বের করে আমি যে প্রশ্নগুলো দিয়েছি ধারাবাহিকভাবে, সেই প্রশ্নগুলো আপনি নিজ হাতে নোট করে নেবেন আর এই নোটটা বারবার পড়বেন। যদি এই নোটটা পড়েন তাহলে দেখবেন বিগত বোর্ড প্রশ্ন যা এসেছে সবগুলোর প্রশ্নের উত্তর আপনার মুখস্থ হয়ে গেছে বা সলিউশন হয়ে গেছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আগের ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করেছি, আর বিশেষ আলোচনা করার ব্যাপার নয়। তো প্রথম প্রশ্নটি হচ্ছে নগরের প্রকারভেদ বিশ্লেষণ করো। আপনার মেন বইয়ের মধ্যে নগরের প্রকারভেদ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, সেটা আপনারা দেখে দেখে নোট করবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নগরায়নের সমস্যা দূরীকরণের উপায় বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত ও রৈখিক বসতির মধ্যে পার্থক্য লিখো। এটা আপনি খাতার মধ্যে 3টা পাঠ করবেন। প্রথম পাঠে লিখবেন গোষ্ঠীবদ্ধ বসতি, দ্বিতীয় পাঠের মধ্যে লিখবেন বিক্ষিপ্ত বসতি, আর তৃতীয় পাঠের মধ্যে লিখবেন রৈখিক বসতি। আর তার পার্থক্যটা আপনি পয়েন্ট আকারে দিয়ে দিবেন গড় করে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে রৈখিক বা দণ্ডাকৃতি বসতি গড়ে ওঠার কারণ। এটাও খুব সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, মেন বইয়ের মধ্যে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তো এই হচ্ছে অধ্যায় 8 মানব বসতি নিয়ে আপনাদের সাজেশন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন, যাতে বাকি পর্বগুলা আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন যদি পেতে চান তাহলে কোন সাবজেক্টটা দেওয়া যেতে পারে সেটা কমেন্টে লিখবেন। আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।